হ্যালো বন্ধুরা, আমি পায়েল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি ঠিক কোন দিনের ব্লগটা শেয়ার করছি। আমি কিন্তু তোমাদের সাথে আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগ শেয়ার করছি। সকালবেলা কিন্তু স্নান টান সেরে, মানে স্নান করার আগে তো বাসি কাজকর্ম ছিল, তো সেগুলো সেরে কিন্তু স্নান করে চলে এসেছি এখানে রেডি হতে, কারণ আজ হলো বিশ্বকর্মা পুজো। আর তোমরা যারা আমার ব্লগ দেখো বা শর্টস দেখো তারা জানো যে আমাদের বাড়িতে গ্যারেজ আছে, আর সেই কারণেই কিন্তু আজকে দেব আমি বাড়িতে বিশ্বকর্মা পুজো। তো বলে রাখি যে ব্লগটা কিন্তু খুবই ছোট, মানে খুব ছোটও না আবার খুব বড়ও না, মিডিয়াম একটা ব্লগ রেখেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এই সাজটা ছিল আমার, তোমরা অনেকেই ফটো দেখেছো। তো কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে, ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আর দেখো, আমি তো সারা বছর নাকে কানে পরি না, তো যেহেতু আজকে পুজো দেব সেই কারণে কানে পরে নিলাম। আর এইবার কিন্তু চলে যাব আমি পুজো দেওয়ার জন্য। আর কেন পুজো করছি বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল জানো তো, বাড়িতে বেশ বড় করে বিশ্বকর্মা পুজো হয়, মানে আমি বিয়ে হয়ে আসার পর কিন্তু সেই রকমই দেখতাম। গ্যারেজে বড় ঠাকুর এনে পুরোহিত ডেকে তারপর কিন্তু আমাদের পুজো হতো। কিন্তু ওই যে লকডাউন যেমন অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, ঠিক তেমনই ক্ষতি হয়েছে লকডাউনে আমাদের ব্যবসার। যেই ব্যবসা থেকে কিন্তু আমাদের এত কিছু, মানে খাওয়া পড়া সমস্ত কিছু, তো সেই ব্যবসারই অনেক বড়সড় ক্ষতি হয়ে গেছে। তো যেই ক্ষতির কিন্তু মাসুল আমরা আজও পর্যন্ত দিয়ে যাচ্ছি। ব্যবসাটা বড় ব্যবসা, সেটা এখন কিন্তু ছোট হয়ে গেছে। অনেক কর্মচারী ছিল যাদের কাজ চলে গেছে, তারা গ্যারেজে রাখা বন্ধ করে দিয়েছে। সেই দরুন কিন্তু আমাদের ব্যবসাটাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সে খারাপ কথা মনে রেখে লাভ নেই। এখানে কিন্তু আমি নিজের হাতেই সমস্ত কাজকর্ম যেমন করি তেমন পুজোর কাজকর্মগুলোও নিজের হাতে করে তারপর কিন্তু এখন যে বাড়িতে কাকারা আছে তাদের ঘরে প্রসাদ দেব, সেই কারণে প্রসাদগুলোও কিন্তু একদম বাটিতে করে বেড়ে নিচ্ছি। আর তারপর বাড়া হয়ে গেলে কিন্তু আমি চলে যাব প্রসাদগুলো তাদের ঘরে দিতে। আর ব্লগটা কিন্তু আমি শুধু সকালের জন্যই করছি, বেলার দিকে আর রান্না বান্না সমস্ত কিছু সময় হয়ে উঠবে না, যার জন্য আমি ব্লগটা এইটুকুনি করলাম। আর দেখো, প্রসাদ কিন্তু আমার বাটিতে একদম রেডি হয়ে গেছে। তো এখানে লাড্ডু, বিভিন্ন রকমের ফল, এইসব দিয়েই একটুখানি ঘরে ছোট্ট করে পুজো দিয়েছিলাম। তো কেন দিয়েছিলাম ছোট্ট করে পুজো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আস্তে আস্তে তোমাদের সাথে অল্প অল্প করে সবটাই শেয়ার করব। আর এইবার চলে যাচ্ছি আমি প্রসাদ দেওয়ার জন্য। প্রসাদ তো দিয়ে চলে এলাম, আর আমিও কিন্তু প্রসাদ মুখে দিয়ে আমার উপোস ভঙ্গ করলাম।